তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে শান্তনু। আজকে হচ্ছে আমার ডে 61। তো সকালবেলায় উঠে আজকে মাঠ দেবো, তো ভোর 4টার সময় উঠে গেছিলাম। 4টা 5-10 হচ্ছে। উঠে পরে অনেক ঠান্ডা লাগছিল, তাই ব্ল্যাঙ্কেটটা গায়ে ঢাকা নিয়েছিলাম। তারপরে একটা গেঞ্জি পরার পর বাইরে মুখে হাতে জল নিলি ভালো করে। তারপর ব্যাগে সবকিছু ভরা হয়ে গেলে আমি ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে যাই মাঠ যাওয়ার জন্য। তো বাড়ির লাইটটা জ্বলছিল, তো আমি ওটা অফ করে দিলাম। তারপর অন্ধকারে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় এখন কেউ নেই, আমি একাই যাচ্ছি হেঁটে হেঁটে মাঠ। তারপর চলে এসেছিলাম মাঠ। তো মাঠে এখন দেখতেই পাচ্ছ কেউ নেই, আর আমি একাই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি। তারপর আমি বেশি না লজ্জা করে ক্যামেরাটা স্ট্যান্ডে লাগানোর পর আমি ভালো করে স্ট্রেচিং করছিলাম। তো স্ট্রেচিং করা অনেক দরকার, কারণ রানিং করার সময় স্ট্রেচিং করা খুব প্রয়োজন, কারণ না স্ট্রেচিং করলে অনেক শরীরে ব্যথা হয়। আমার জন্য শুধু না, সবার জন্য স্ট্রেচিং করা প্রয়োজন। আমার 2 কিলোমিটার রানিং হয়ে যাওয়ার পর আমি একটু ওয়াক করছিলাম। আমি ওয়ার্কআউটে পুরো ভিডিওটা দিতে পারবো না, কারণ আমাকে সারাদিনের ভিডিও দিতে হয়। ওয়ার্কআউটের ভিডিওগুলো দিলে অনেক লং হয়ে যাবে। তারপর আমার সবকিছু ওয়ার্কআউট হয়ে গেলে আমি ব্যাগ বাগানোর পর আমি বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য। সকাল সকাল তোমাদের পরিবেশের একটা ভিউটা দেখাই দিই। তারপর ঠাকুমাদের ঘরে এসে আমি ব্রাশ কলকাতা লিয়ার পর আমি ব্রাশ করছিলাম। তারপর আমি ভালো করে মুখ ধুচ্ছিলাম, আর বাবা আমাকে পিছনদার দিকে জল দিচ্ছিল বালতিতে। তারপর মুখ ধোয়া হয়ে গেলে আমাকে বাড়ি গিয়ে এখন স্নান করতে হবে, স্কুল যাবো। বাড়ি গিয়ে ড্রামে জল ছিল, সেটা বালতিতে ঢালার পর আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে আমি ঝটপট স্কুল ড্রেসটা পরে নিই, কারণ অনেক লেট হয়ে গেছিল আজকে। তারপর হাতে ওয়াশটা পরার পর আমি বডি স্প্রেটা লাগানোর পর আমি খাবার খেতে বসে গেছিলাম, আর খাচ্ছিলাম সোয়াবিন ভাজা রুটি। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম স্কুল যাওয়ার জন্য, আর তাপস আমাকে কল করেছিল, ও আসছে। আজ একেই তো অনেক লেট হয়ে গেছে, আর তাপস অনেক লেট করে এলো, তো দেখতে পাচ্ছ আমার পিছনে আসছো। তারপর চলে এসলাম আমাদের জেগানগর হাই স্কুল। 5 hours later. তারপর আমার স্কুল ছুটি গেছিল, তো আমরা বাড়ি আসলাম, আর এরা দেখো রোদে রোদে ফুটবল খেলছে মাঠে। তো আজকে আমার স্কুলে হাতে বেঞ্চ পড়ে গেছে, তো দেখতে পাচ্ছ এখানটা কতটা ফুলে গেছে, তো অনেকটাই ফুলে গেছে, নীল কালার হয়ে গেছে। তারপর স্কুল এসে চলে গেছিলাম রাকেশের বাড়ি বরফ লাগানোর জন্য। তো বরফ লাগাতে লাগাতে আমার একটু ফেসও লাগাই নিলাম। আমি আর তাপস গিয়েছিলাম রাকেশের বাড়ি বরফ লাগাতে, হাতটা দেখো অবস্থা। তারপর চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এসে দেখছিলাম হাতের অবস্থা, তো হাতের অবস্থা সেরকম ঠিক নেই। বরফ লাগানোর পর একটু ফুলাটা কমেছে, কিন্তু অনেক ব্যথা করছিল, তো ফুলেই আছে অনেকটাই, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে মায়ের আর জেঠিমার ব্যাংকের খাতা নিয়ে চলে গেলাম ব্যাংকে আপডেট করার জন্য। তারপর রাকেশের কিছু ব্যাংকে কাজ ছিল, তো আর আমি চলে গেলাম ব্যাংকে। তারপর এখানে চলে এসেছিলাম 4 নম্বর কাউন্টারে, রাকেশের যে কাজগুলো ছিল ওইগুলো করছিলাম। তারপর রাকেশের কাজগুলো হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম বাইরে আপডেট মেশিনের কাছে। আমাদের ব্যাংকের কাজ হয়ে গেলে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। তারপর টিটুদা আমাদেরকে বিকাশের দোকানে পেপসি কিনে দিল। তারপর পেপসি খাওয়া হয়ে গেলে আমি বাড়ি যাচ্ছিলাম। তারপর আমি বাড়ি এসে শুয়ে দিয়েছিলাম, আর মা আমার মাথায় একটু দেবে দিচ্ছিল, অনেক ব্যথা করছিল। তো ভিডিওটা এতক্ষণ ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, বাই।